আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অনেক দিন পর আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। তো আজকে দেখাবো সাইডের যেই বাঁকা বাঁকা হয়ে থাকে সেই শিলি যাতে সোজা হয়ে থাকে, কাপড়গুলো কোনো আপ ডাউন না হয়, কুচকায় যাতে না থাকে, এইভাবে আমি দেখাবো। দেখেন তাহলে, এই দেখেন ফার্স্টে এক ভাঁজ দিয়ে এই যে টানের উপর রাখবেন কাপড়টা এইভাবে হালকা টানের উপর রাখবেন। প্রথম পার্ট এইভাবে টানের উপর রাখবেন, দেখেন হালকা টানের উপর রেখে এই যে সাইড ফাড়ার অংশে প্রায় 1.5 ইঞ্চি একটু দূরত্ব তারপরে ঘুরিয়ে দিবেন উপরে উঠে শিলি। তারপরে ঘুরিয়ে দেওয়ার পর এই যে দেখেন, এই যে এখন ঘুরিয়ে দেওয়ার পর এখন এই যে এই পরের যে পার্টটা এটায় নিচের দিকে একটু হালকা এই বাম হাত দিয়ে হালকা টানের উপর রাখবেন, তাহলে কোনো আপ ডাউন হবে না। অনেকের দেখবেন শিলির পর দুই সাইড সমান করতে গেলে অনেকখানি আপ ডাউন হয়ে থাকে, ওই আপ ডাউনগুলো হবে না এবং সমান হয়ে যাবে, একদম সোজা হবে। দেখেন হালকা একটু টানের উপর, এই যে এখন দেখাচ্ছি আপনাদেরকে, এই দুই পাশটা সমান করে দেখাচ্ছি। এই যে একদম সমান আছে, কোনো বাঁকা তারা নাই। এখন সাইডের একটা চাপ দিয়ে দিব, এই ডবল শিলির একটা চাপ দিয়ে দিচ্ছি। এই ঘুরিয়ে নিয়ে এই পাশটাও সেম একইভাবে চাপটি দিয়ে দিব। দেখেন এই যে চাপ দিয়ে দিলাম। এই দেখেন কত সুন্দর সোজা হয়ে রয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে, কোনো বাঁকা তারা নাই। হালকা সুতা থাকলেও ওটা কেটে দিলাম, সমান আছে। এখন সাইড ফাড়ায় একটা কাপড় আমরা বসিয়ে দেব, শিলি করে দেব যাতে না ফাটে। এই যে কাপড়ের টুকরাটা ভাঁজ দিয়ে তারপরে শিলি দিয়ে আটকিয়ে নেব, তাহলে সাইডে অনেকের স্বাস্থ্য বেশি থাকে বা খোলার টাইমে অনেক সময় টান লেগে ছিঁড়ে যায়, ফেটে যায়, ওইটার হবে না। এই যে আর বাড়তি অংশগুলো সুতা কাটার পর বাড়তি অংশের কাপড়টা এই যে কেটে দিলাম, এইভাবে কেটে দিবেন। দেখেন এই দেখেন কত সুন্দর হয়েছে, মজবুত হয়েছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।